একটি প্রশ্ন, মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা, এইটা দেখেই কি দৌড় দিতে হবে নাকি বোঝার কিছু আছে? জোরে বলুন। আমি দেখলাম, আমি বাউফলে সেদিন কথা বলছিলাম, এক লোক বলছে, হুজুর গত বছর তো একটি লোক টিভিতে এরকম আলোচনা করেছে, এটা জায়েজ নাই, আমরা তার কথাটা শুনবো না কেন? সেও তো বড় আলেম, লেবাস আছে, টুপি আছে। আমি তাকে মোবাইল থেকে দেখালাম, দেখেন হাদিসে আসছে দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, কিয়ামতের আগে একদল দ্বীনের দায়ী আসবেন দাওয়াত নিয়ে, যারা দাঁড়াবে জাহান্নামের দরজার উপরে, দাওয়াত দেবে ইসলামের। আমার সাথে বলুন, দাঁড়াবে কোথায়? দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, দাঁড়াবে কোথায়? জাহান্নামের দরজার উপরে দাঁড়িয়ে অনেক দিনের দায়ী ইসলামের দাওয়াত দিবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি হতে পারে? দাঁড়াবে জাহান্নামের দরজার উপরে, দাওয়াত দেবে ইসলামের। আল্লাহর হাবিব ইসলাম তখন বলছেন, তাদের এই দাওয়াতে যারা সাড়া দিবে, তারা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। সাহাবায়ে কেরাম আরো অবাক হয়ে গেলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এদের পরিচয়টা কি বলে দেখেন। সাহাবীরা বলছেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এদের পরিচয়টা বলে দিন। আল্লাহর হাবিব বলছেন, হুম মিন জিলদাতিনা, তারা হলো আমাদের চামড়ার। তারা কি? জোরে কানা, তারা কি? তারা ওয়াজ করবে আমাদের জবানে, মিনাল মাওয়াইজ ওয়াল হিকাম, তারা কথা বলবে, ওয়াজ করবে। আমরা যেভাবে কথা বলছি, নবীজি বলছেন, আমরা যেভাবে কথা বলছি, ওয়াজ করছি, এভাবে তারা ওয়াজ করবে। আমাদের যে চামড়া, এরকম চামড়া তাদের হবে। এবারে বলুন, আমাদের মতো চামড়া, আমাদের মতো লেবাস, আমাদের মতো হয়ে দ্বীনের দাওয়াত দিবে, দাঁড়াবে কোথায়? বাবা একটু জোরে বলুন, আরো জোরে বলুন। দাওয়াত দিবে কিসের? কিসের?